জীবন শিক্ষার এভরি মোমেন্টে সবাইকে স্বাগত। আজকে আমি হাজির হয়েছি চিকেন চপের রেসিপি নিয়ে। আসুন তবে দেখে নেওয়া যাক আমার এই আজকের রেসিপিটা। আমি কিভাবে এটা করেছি সেটাই আমি আপনাদেরকে করে দেখাবো। কড়াইটা গরম হতে বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে আমি রেসিপিটা শুরু করব। কড়াইতে দিয়ে দিলাম খুব অল্প পরিমাণ সর্ষের তেল। তেলটা আমি একটু কড়ার গায়ে ছড়িয়ে দেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা আমি কুচিয়ে নিয়েছি। এটাকে তেলের সাথে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কুচনো আদা। আদাটা দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজের সঙ্গে আদাটা আমি আবারও ভালো করে ভেজে নেব। আদাটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম রসুন। রসুনটা দিয়েও ভালো করে ভেজে নেব। পেঁয়াজ আদা রসুনের সঙ্গে দিয়ে দেব চিকেন কিমা। এখানে আমি 200 গ্রাম চিকেন কিমা ব্যবহার করেছি। দিয়ে এটাকে সমস্ত কিছুর সঙ্গে খুব ভালো করে ভেজে নেব। আর খুন্তি দিয়ে কিমাটাকে একটু ঝুড়ো করে দেব, যেহেতু এটা দলা পাকিয়ে আছে। এটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে আবারও খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে হলুদটাকে সমস্ত কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে দেব। আর যতক্ষণ না হলুদের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ একটু ভেজে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ মতো ঝাল লঙ্কার গুঁড়ো। এটাকেও আমি খুব ভালো করে ভেজে নেব। এখানে আমি একটা আলুকে 4 পিস করে ভালো করে সিদ্ধ করে নিয়েছি, সেটাই এখানে অ্যাড করে দিলাম। দিয়ে এটাকে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে সমস্ত কিছুর সঙ্গে মিশিয়ে নেব। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিয়ে অল করে রাখবেন। তাহলে আমার চ্যানেলে যখনই নতুন নতুন কোনো রেসিপি ছাড়বো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। এইভাবে আমি সমস্তটাকে ভালো করে মিশিয়ে পুরটাকে রেডি করে নেব। এখানে আমি অ্যাড করে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো। দিয়ে সমস্ত কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে দেবো। আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। লবণটাও আমি সমস্ত কিছুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দেব। সবশেষে এখানে আমি অ্যাড করে দিলাম গরম মশলা। গরম মশলাটা দিয়ে এই পুরটাকে খুব ভালো করে রেডি করে নেব। দেখুন পুরটা কিন্তু খুব সুন্দর হয়েছে। বেশি তেল থাকলে পুরটা খুব ভালো হয় না, তার জন্য আমি অল্প তেল দিয়েছিলাম। এবার পুরটা আমি অন্য একটা পাত্রে নামিয়ে নেব। দেখুন সব পুরটা আমার নামানো হয়ে গেছে। পুরটা এইভাবে রেডি করে নিয়েছি। ব্যাটারটা রেডি করার জন্য এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। আর বাটির মধ্যে দিয়ে দিলাম হাফ বাটি কর্নফ্লাওয়ার আর নেব 1 বাটি ময়দা। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা আমি দিয়ে দিলাম। এবার আমি অ্যাড করে দেব হাফ টেবিল চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। শুকনো উপকরণগুলো আমি চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিয়েছি। দেওয়ার পরে এখানে আমি অল্প অল্প করে জল অ্যাড করব আর ব্যাটারটাকে রেডি করে নেব। একসাথে অনেকটা জল দেব না, তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। তার জন্য আমি এখানে অল্প অল্প করে জল দেব আর ব্যাটারটাকে রেডি করব।
এইভাবে আমি ব্যাটারটাকে রেডি করে নেব। নেওয়ার পরে এটাকে একটু সরিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। দেখুন ব্যাটারটা আমার মোটামুটি রেডি হয়ে এসছে। দেখুন রেডি হয়ে গেছে। এবার এটাকে সরিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। পুরটা কিন্তু খুব সুন্দর রেডি হয়েছে, দেখছেন একটু কিন্তু ঢিলে ঢালা ভাব নেই, একদম একটু শক্ত শক্ত হয়েছে। তাতে কিন্তু পুরো ইয়েগুলো চপের শেপগুলো দিতে সুবিধাই হবে। আমি এখানে 200 গ্রাম চিকেন নিয়েছিলাম, চিকেন কিমাটা। তাই এখান থেকে আমার মোট 5খানা চপ রেডি করতে পেরেছি। দেখুন সবকটা শেপ কিন্তু একই রকম হয়েছে, ছোট বড় কেউ কিন্তু হয়নি। এবার আমি এগুলোকে একটা একটা করে ব্যাটারের মধ্যে দেব আর বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে এক কোট করে দিয়ে নেব। এবারে বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবারে এটাকে বিস্কুটের একটা কোট করে নেব, নিয়ে রেখে দেবো। প্রথমে আমি এক কোট করে করব, করে রেডি করে নেওয়ার পরে সেকেন্ড কোট করব। এইভাবে আমি সবগুলোকে ডবল কোট করে নিয়ে ফিরে আসছি, আপনারা দেখতে থাকুন। চপগুলো ভাজার জন্য আমি কড়াইতে পরিমাণ মতো রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, কড়ার গায়ে একটু লাগিয়ে দিলাম। এবার আমি একে একে চপগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। দেখুন চপগুলো আমি ডবল কোট করেছি আর একটু রেস্টে রেখে দিয়েছি, যাতে কোটটা খুব ভালোভাবে সেট হয়ে যায়। এবার আমি এগুলোকে একে একে তেলের মধ্যে ছেড়ে দেব। যেহেতু 5টা হয়েছে, আপনাদেরকে আগেই বলেছি এগুলো আমি একসাথেই ভেজে নেব। তেলের মধ্যে দিয়ে দিলাম, এগুলো হতে থাক। আর যখন এই ফুটতে শুরু করেছে দেখছেন, এবার আমি গ্যাসের ফ্লেমটাতে একটু হাইতে দিয়ে দেব, দিয়ে এগুলো ভেজে নেব, না হলে এর গাগুলো ফেটে যেতে পারে। এগুলো একদিকটা ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি উল্টে দেব, দিয়ে আবারও খুব ভালো করে ভেজে নেব। আর এদিকটা ভাজা হয়ে গেলে আমি তুলে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত। আবারও অন্য কোনো দিন হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ। দেখছেন একদিকটা হয়ে গেছে, এটা হয়ে গেলে আমি তুলে নেব।